তো হ্যালো গাইস, আবার চলে আসলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে ঘুম চোখে আমাকে নিয়ে চলে যাচ্ছে ওরা সবাই মিলে টেনে টুনে। এদিকে আমার ঘুমের চোখ খুলছে না, এদিকে সকাল সকাল এরা ফাজলামো মারতে শুরু করে দিয়েছে, মানে যা তা একদম। তো জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, পাতিপুকুর চলে গেলাম সকাল সকাল মাছ কিনতে, কিন্তু পাতিপুকুরের ভিড় দেখে আমি তো একদম অজ্ঞান। জামাই ষষ্ঠী থেকে একটু আরও স্পেশাল করার জন্য আমরা নিয়ে নিলাম ইলিশ, তাও আবার জোড়া ইলিশ। জামাই ষষ্ঠীতে মনে হয় জোড়া ইলিশটা একটু বেশি স্পেশাল। এই যে আমরা অনেক বাজার করেছি, অনেক বাজার করে নিয়েছি, হাঁপিয়ে গেছি আমরা, আসছি। তো একটু ফ্রেশ হয়ে বিকালের দিকে বেরিয়ে পড়লাম মাটন কিনতে। মাটন না কিনলে তো জামাই ষষ্ঠীটা পসিবল হবেই না মনে হয়। তো লাগাতার সকাল 4টে থেকে চলছে পাতিপুকুর থেকে, এখন রাত 9টা বাজে। এখন এসে ফাইনালি বাজার কমপ্লিট হলো। জামাই ষষ্ঠী মনে হচ্ছে আমাদের বাড়িতেই, আমার যা মনে হচ্ছে, মানে বুঝতে পারছি যে হ্যাঁ জামাই ষষ্ঠী বাড়ির। এই আনন্দটা হয়তো কিছু মুহূর্তের, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যায়, ভিডিওগুলো। আমার বাবা অনেক দিন হলো যাবত মানে যায় না জামাই ষষ্ঠীতে, কারণ দিদিভাই যতদিন বিয়ে হয়েছে ততদিন বাড়িতে জামাই ষষ্ঠীটা করতে হয়, তার জন্য বাবাও যেতে পারে না, দিদুনও আসতে পারে না, যেহেতু দিদুনের পায়ে ব্যথা। তো এবার দিদুন এসছে, তো বি হ্যাপি, মানে খুব খুশি আমি, কারণ আমার কাছে আমার দিদুন খুব ভালোবাসার মানুষ। আমি জানি সবার কাছেই সবার দিদা খুবই ফেভারিট হয়। তো এই নিয়মটা কার কার বাড়িতে আছে আমি জানি না, বাট আমাদের বাড়িতে আছে, মানে হাত পাকাতেই জামাইকে ঠান্ডা করে হাওয়া দিয়ে। তো সব নিয়ম কমপ্লিট, এবার হলো গিফট দেওয়ার পালা। শাশুড়িকে তো গিফট দিতেই হবে। শুধু জামাই ষষ্ঠীতে কিন্তু শ্বশুরদের পকেট খালি হয় এটা না, জামাইদেরও কিন্তু পকেট একটু হলেও খালি হয়। আর ওই যে বললাম অকেশান হলে আমার ভালোও লাগে, এটার কারণ হচ্ছে কারণ অকেশান হলে সবাই গিফট পায়, আমিও কিন্তু একটা করে গিফট পাই। বাড়ির ছোটোর কিন্তু এটাই আলাদা মজা যে যাই অকেশান হোক তুমি একটা গিফট পাবেই। তো প্রতিবার জামাই ষষ্ঠীতে দেখে এসেছি যে মা এরকম সবাইকে একটা করে টিকা দেয়, চন্দনের টিকা, ঠিক আছে, বা কাজলের টিকা, আমি জানি না কী দেয়। মা বলে যে এটা মঙ্গল কামনার জন্য দেয় সবাইকেই, সন্তানদেরকেই। তো অনেকটা বেলা হয়ে গেল, আর খাওয়ার মানে খিদাটাকে কন্ট্রোল করতে পারছি না, তাড়াতাড়ি খেতে যেতে হবে, এরপরে যদি না খাই ব্যাস হয়ে গেল। তো আমি খেতে যাচ্ছি, তোমরা কিন্তু ব্লগটাকে কমপ্লিট করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।